তো নেগেটিভটাই কেন বাংলাদেশের বেলায় এত বেশি হাইলাইট হয় আমার সত্যিই জানা নেই। প্রথম থেকে যেটা দেখছি এখনো তাই দেখছি যে ধর্ম যার যার উৎসবটা আসলেই সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে আমাদের উৎসবে মানে অ্যাটেন্ড করতে পারে এবং ওরা আনন্দ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আজ থেকে সারাদিন শুরু হয়ে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান উৎসব এবং সবচেয়ে বড় উৎসব এটি। আমরা দেখতে পাচ্ছি যে এই পুজো উৎসবে একজন খুব ফ্যামিলি নিয়ে আসছেন এবং তারা এটিকে কিভাবে দেখছেন সেটা একটু জানার চেষ্টা করবো। এবং আমি পুরো মণ্ডপ জুড়ে ঘুরে যাদের সাথে কথা বলেছি সবাই কিন্তু সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং তারা কি বলছে সেটা এখন দেখার বিষয়। ভাই কেমন আছেন? ভালো আছেন? জি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আপনার কোথা থেকে এসেছেন? আমি খিলগা থেকে আসছি। আপনি কি মানে তিনজন এক পরিবার? জি, জি, এই যে আমরা- পুজো মণ্ডপে আজকে যে প্রথম দিন এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন পুজো মণ্ডপ চান আসলে? আসলে প্রথম তো বোঝা যাচ্ছে না, তারপরও আপনার সিকিউরিটি সবকিছু মিলে ভালোই লাগছে, সুন্দর হচ্ছে। আজকের এখানকার পরিবেশটা যদি আপনার কাছে একটু জানতে চাই, আজকের যে পূজা মণ্ডপের পরিবেশ সবকিছু কেমন? আমি আসলে ফার্স্ট টাইম আজকে ষষ্ঠী পুজোতে এসেছি, আমার এর আগে আসা হয়নি। আর ঢাকেশ্বরী মন্দিরে তো প্রায়ই আসা হয়, তো আজকে পুজো পরিবেশ অনুযায়ী আজকে সিকিউরিটি বলেন, তারপর আশেপাশে যে জাঁকজমক দেখতে পাচ্ছি, আমার মনে হয় প্রথম দিনের তুলনায় অনেক ভালো লাগছে। সামনে হয়তো বা আরো বেশি এক্সাইটমেন্ট মনে হয় আমরা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি চাই যে আমাদের শুধু হিন্দু ধর্ম না, আমাদের যারা মানে আমরা যারা যেহেতু অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ চাইছি, তো আমি চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে আমাদের উৎসবে মানে অ্যাটেন্ড করতে পারে এবং ওরা আনন্দ করতে পারে, এটাই আমার প্রত্যাশা। ভাইকে যদি একটু বলি যে সামনে কিন্তু নির্বাচন, অনেক সময় এই যে সংখ্যালঘু যারা আছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়, এই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, এসব বিষয়। তো এরকম কোন প্রত্যাশা বা আশঙ্কা? এগুলো আসলে আমরা দেখি নাই, আসলে এটা নিয়ে কি বলবো, আমাদের চোখে পড়ে নাই। আমরা আসলে শুনে এসেছি আমরা। আর আমি একটা জিনিস বলতে চাই খুবই লাউড এন্ড ক্লিয়ার, প্রত্যেক দেশেই হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকে, তো আমাদেরও এটার অন্তরায় নাই, আমাদের দেশেও পজিটিভিটি নেগেটিভিটিও আছে। তো নেগেটিভটাই কেন বাংলাদেশের বেলায় এত বেশি হাইলাইট হয় আমার সত্যিই জানা নেই। তবে আমি যতটুকু দেখছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার চোখে ওইরকম কোনো মানে আছে না যে আমরা সংখ্যালঘু বা এরকম কিছু আমাদের আসলে ফিল হয়নি কখনো। আমরা সবসময় বলি কিন্তু যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু অনেকেই বলে। আচ্ছা, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি অনেকটা দেখতে পাচ্ছি। যেমন আপনাকে দিয়ে আমি শুরু করি, যেহেতু আপনি মুসলিম ধর্মের ভাই, তো আপনারা যেহেতু জিনিসটা উৎসবটাকে আপনারা হাইলাইট করছেন সবার মাধ্যমে, তো এটা ধরনের ধর্ম যার যার উৎসব সবার হতেই পারে, এটাও তো একটা মানে কি বলে উদাহরণ বলা যায়। তো আমিও এটাই দেখছি যে আমাদের আশেপাশে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই অনেক বেশি এক্সাইটেড যে আমার বাসায় খেতে আসবে লাড়ু মিষ্টি, তারপর হচ্ছে আরো অনেক টাইপের মিষ্টি যেটা আমরা মেক করি পুজো উপলক্ষে। হ্যাঁ, আমার ফ্রেন্ড অনেক আছে, তো এটা আসলে এরকমই হয়। আমার প্রথম থেকে যেটা দেখছি এখনো তাই দেখছি যে ধর্ম যার যার উৎসবটা আসলেই সবার। মিলে বলেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, এই বাক্যে আমরা সবাই সম্প্রীতির বাংলাদেশ চাই, এমনটা প্রত্যাশা সকলের। অভি আরিফ, সকালবেলা, ঢাকা।